আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমরা লাল শাক কীভাবে লাগিয়েছিলাম। আমি ছোট্ট একটা ১ মিনিটের ভিডিও দেবো আপনাদের জন্য। যে প্রথমে আমি এই জায়গাটুকে লাগাইছি সেটা হলো যে প্রথমেই আমি এই মাটির উপরে, যেমন এই যে নিচে মাটি আছে, এই মাটির উপরে এই যে টগরাগুলো আছে অর্থাৎ কচুরি, এই দূরে যে কচুরিগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা টেনে এর উপরে উঠাইছিলাম। দেখেন নিচে সব পচে গেছে। যেহেতু মাটির উপরে লাগানো থেকে এইসব ফেনা বা কচুরি পচা বা পচা জাতীয় জিনিস দিলে সারের প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি মাটিতে লাগালে সার দিতে হবে, কিন্তু এইগুলো দেওয়ার পরে সার লাগবে না, কারণ এইগুলো পচেই সার হয়ে যায়। পচা জিনিসে সার থাকে, এটা আপনি ভালো করে জানেন। তো সেক্ষেত্রে আমরা এটা টানছি, টানার পরে এবার ধুন্দুলে বন আছে, ওগুলো পাওয়া যায় কিনতে, বা আপনার না পাইলে সমস্যা নাই। কচুরির পরে আপনি এভাবে দিলেন, ফেনা আছে এগুলো দিতে হয়। দেওয়ার পরে আপনি না দিলেও চলে। দেওয়ার পরে আপনি এখানে বীজ বুনে দিতে হয়, অর্থাৎ ওই লাল শাকের যে বীজ আছে ওইগুলো এবার ছিঁড়ে ছিঁড়ে বুনে দিতে হয়। তারপর দেখেন সুন্দর করে চারা গাছ জ্বালিয়েছে। এই কদিন পরেই আমরা আশা করি বিক্রি করতে পারবো। তো আমাদের কাঙ্ক্ষিত যেটা ছিল তার থেকে কম জ্বালাইছে, তবে আলহামদুলিল্লাহ অনেক জ্বালাইছে। এরকম